মুন্সিগঞ্জের শেষ সীমানা সিরাজদি খানের বালুচর আর ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শেষ সীমানা মোল্লা বাজার, এই দুইটি জনপদকে আলাদা করেছে দলেশ্বরী নদী। দুই পাশের জনপদ দুইটি ভিন্ন জেলার ভূখণ্ড হওয়ায় এক জেলা থেকে আরেক জেলায় পাড়ি দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার মোট 3টি সড়ক পথ, তা হলো ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে, যার দূরত্ব 42 কিলোমিটার আর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আরেকটি নারায়ণগঞ্জের চাষারা দিয়ে ও অপরটি পাগলা দিয়ে। এই দুইটি পথেই অসহনীয় যানজট। মুন্সিগঞ্জ থেকে 3 ঘন্টার আগে ঢাকা যাওয়ার কথা চিন্তাই করা যায় না, কিন্তু মুন্সিগঞ্জের শেষ সীমানা সিরাজদি খানের বালুচর হতে মাত্র 6 কিলোমিটার দূরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার। মুন্সিগঞ্জ থেকে ঢাকা খুব সহজে অল্প সময়ে আসার জন্য এখানে নির্মিত হচ্ছে মোল্লা বাজার ব্রিজ। ব্রিজটি নির্মাণ হলে মুন্সিগঞ্জের অধিবাসীরা খুব সহজেই যানজট মুক্তভাবে চলে আসতে পারবেন রাজধানী ঢাকায়। তবে এখনো ব্যক্তি মালিকানাধীন ছোট ফেরি থাকায় এটা দিয়ে পারাপার হয় ক্ষুদ্র যানবাহন যেমন বাইক, অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার সহ মানুষজন। খুব সহজে ঢাকা থেকেও মুন্সিগঞ্জে আসা যায় এই রাস্তা দিয়ে। ঢাকার অদূরে হওয়ায় রাজধানীর অনেক বহুতল ভবন বা স্থাপনা নির্মাণ সামগ্রী, ইট এখান থেকে কিনে নেওয়া হয়। অনেক ইটাখোলা আছে এই বালুচরে। এই ইটাখোলার তৈরি ইট চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়।
ইটের কাঁচামাল অর্থাৎ মাটি তারা কিনে আনে দেশের বিভিন্ন জেলা, যেমন পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা সহ আরো অনেক জেলা থেকে। বড় বড় ট্রলার ভর্তি করে নিয়ে আসেন এই ইট বাটাগুলোর কাঁচামাল হিসেবে মাটি। সেই রকমই দুইটা বড় ট্রলারের দেখা মিলল। তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেল, তারা শুকনা মৌসুমে অর্থাৎ শীতে অনেক ট্রিপ নিয়ে চলে আসেন এখানে। প্রায় সারা মাস জুড়েই থাকে তাদের এই ব্যস্ততা। ট্রলারে থাকা, খাওয়া ও নদীর পানিতেই গোসল তখন তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়।